বদনজরের জন্য বাচ্চাদের কোমরে কালো দড়ি বাঁধা জায়েজ আছে কিনা? না, এটি জায়েজ নেই। এটি কালো ফিতা, কালো দড়ি অথবা তার কপালে কালো টিপ দেয়, এগুলো পুরোটাই হচ্ছে যদি আমরা বলি মানে নন শরিয়া কমপ্লায়েন্ট যে সকল চিকিৎসা পদ্ধতি আছে তার বাইরে এগুলো করা যায় না। তাহলে জারফুক করতে হবে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা যেই চিকিৎসাগুলো অনুমোদিত সেই চিকিৎসাগুলো গ্রহণ করতে হবে। ইসলামী শরিয়া মোতাবেক এমন কোনো নিয়ম বা আইন আছে কিনা যা দ্বারা কোনো মেয়ে বিয়ের সময় এমন কোনো শর্ত রাখতে পারে যে সে ব্যতীত তার স্বামী অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না? না, প্রিয় বোন, এরকম প্রশ্ন রাখা, এমন শর্ত রাখা জায়েজ নেই। কারণ যেই শর্তটি বেসিক্যালি একটি বাতিল শর্ত, মানে শর্তটি যদি শরিয়া অনুমোদন না করে তাহলে সেই শর্ত রাখা যায় না। তাইলে ওই শর্তটাই বাদ হয়ে যাবে, অথবা ওই যেই বা চুক্তি হবে এই চুক্তিটি বাদ হয়ে যাবে। যেমন ধরুন, আপনি বাজারে কোনো জিনিস কিনতে গেলেন, তো যে দোকান থেকে আপনি পণ্য কিনেছেন সেই দোকানদারকে বললেন, সেই দোকানদার আপনার কাছে আপনার পণ্যটা বাসায় পৌঁছে দেবে, সাথে সাথে এক বোতল মদও পৌঁছে দেবে, তাইলে এই চুক্তিরই কার্যকর হবে না। ফলে এই জাতীয় শর্ত করা জায়েজ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন। যখন আপনি এরকম শর্ত করবেন তখন এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে শরিয়ার সেই বিধানটাকে আপনি অস্বীকার করছেন অথবা সেটাকে প্রত্যাখ্যান করছেন, আর হচ্ছে যেটা আরেকজনের অধিকার অথবা তার প্রয়োজন যদি সেটি থাকে এবং সকল শর্তগুলো মেটানোর পরে তিনি যদি আরেকটি বিয়ে করার তার প্রয়োজন থাকে, তাহলে সেটা থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না। অতএব বেসিক্যালি এটা শরিয়া বিরোধী একটা শর্ত হওয়ার কারণে চুক্তিতে এই জাতীয় শর্ত দেওয়া জায়েজ নেই। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন, কেউ যদি বাকিতে পণ্য কেনার পর হারাম টাকা দিয়ে পরিশোধ করে তাহলে তা বিক্রেতার জন্য নেওয়া জায়েজ আছে কিনা? বিক্রেতা যদি নিশ্চিতভাবে জানেন যে তার এই অর্থটি হারাম থেকে তিনি নিয়ে এসেছেন, যেমন চুরি করে নিয়ে এসছে, তাহলে তিনি সেটি গ্রহণ করবেন। আর যদি বিক্রেতা না জানেন তাহলে তিনি নিতে পারেন, কারণ বিক্রেতা তো তার টাকা নিয়েছেন, আর ওই ব্যক্তি কোত্থেকে এনেছেন এটা বিক্রেতার না জানা থাকলে তিনি এটা নিয়ে তিনি আলোচনা করার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। কারণ আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার উপর লানত বর্ষণ করুক। তোর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়াকিলু সামানিহি, অর্থাৎ যেই ব্যক্তি মদ বিক্রির টাকার সুবিধা পাবে। যেমন মদ বিক্রি করেছে কোনো একজন ব্যক্তি, তার পরিবারের সদস্যরা জানে যে সে মদ বিক্রি করেছে, তাহলে তার টাকা দিয়ে তারা সুবিধা নিতে পারবে না, অথবা অন্য কোনো তার বন্ধুবান্ধব বা তার আত্মীয়স্বজন তারা জানে এই লোকটা মদ বিক্রি করেছে, অথবা ওই মদের বা মাদক দ্রব্য বিক্রি করেছে, ওই টাকা দিয়ে ওই ব্যক্তি কোনোভাবে উপকার নিতে পারবে না, এটা তার জন্য নেওয়া জায়েজ নেই। তো এরকম অনেকগুলো বিষয় আছে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তারপরে বলছেন, আমাদের বাড়ির পাশে একজন জাদুটনা করে, অনেকের বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে, আমাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে এই লোকটাকে হাত দিয়ে তাকে বাধা দেয়া, অথবা মুখ দিয়ে বাধা দেয়া, অথবা অন্তর দিয়ে ঘৃণা করা, তিনটের যে কোনো একটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে তাকে হাত দিয়ে বাধা দেয়। এলাকার মুরব্বীরা যারা আছেন বা দায়িত্বশীলা যারা আছেন তারা তাকে এই কাজ থেকে অবশ্যই বাধা দিয়ে রাখতে হবে, বিরত রাখতে হবে। কারণ পাবলিকলি মানুষের ক্ষতি করলে তাকে অবশ্যই বাধা দেওয়া লাগবে, এটা তাকে করতে দেয়া যাবে না। আর সে যদি না পারেন তাহলে মুখ দিয়ে তাকে সতর্ক করতে হবে বা তাকে পরামর্শ প্রদান করতে হবে। এই কাজগুলো করণীয় আছে আপনাদের, এবং আমরা যেন কাজটি করি। আর এছাড়াও আমাদেরকে যেটি করা দরকার তা হলো যে মানে এই জাদু টোনা থেকে বাঁচার জন্য তো তাসবিহ তাহলিল আছে, সকাল সন্ধ্যার আযকার আছে, এবং আল মুআউযিযাতাইন অর্থাৎ সেই দুটো সূরা আছে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এগুলো নিজেরা সকাল সন্ধ্যায় পড়া। যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে জানিয়ে দেয় যে এই লোকের মাধ্যমে এরকম ক্ষতি হচ্ছে, অতএব আপনারা প্রোটেকশনের জন্য কোরআনের মেডিকেশন এটা আপনারা গ্রহণ করুন, এটি মানুষকে জানিয়ে দেওয়া উচিত। বিছানায় বসে খাবার খেলে কি কোনো ক্ষতি বা গরিব হয়ে যাওয়ার আশঙ্কা আছে না কি? না, এটি একেবারে মিথ্যা কথা, এগুলো বানোয়াট বক্তব্য, এগুলো হিন্দুদের কাছ থেকে আগত কুসংস্কার। এর প্রতি কেউ যদি বিশ্বাস করে তাহলে তিনি শিরক করবেন। আত্ময়ারাত শিরকুন হাদিসে এসেছে এই জাতীয় কুসংস্কারে বিশ্বাস করাটা শিরক। আর যে সকল ব্যক্তিরা জান্নাতে বিনা হিসেবে যাবে তাদের মধ্যে একদল হচ্ছে ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা ইয়াতাতায়্যার মানে তাতায়্যুরের প্রতি, মানে তারা এই কুসংস্কারের প্রতি বিশ্বাস করে না, কুসংস্কারকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে যদি কেবল আল্লাহর উপর নির্ভর করে আপনি চলতে পারেন তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে যাওয়া ব্যক্তিদের কাতারভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ।